যখন সারা নবদ্বীপ গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় মহাপ্রভু এই কনকনে ঠান্ডায় কৃষ্ণপক্ষের শুভ মাঘ মাস যাহাতে করিলা প্রভু আপনি সন্ন্যাস, একবারে খালি পায়ে আলগা গায়ে, কনকনে ঠান্ডায় খালি পায়ে আলগা গায়ে সোজা সুরধনী গঙ্গার তীর, ঝাঁপ দিয়ে পড়লেন সুরধনী গঙ্গার জলে। পতিত পাবনী মা গঙ্গা, কে ভগবানকে কাছে না চায় গো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এপার থেকে ওপারে নিয়ে গিয়ে তুলে দিল এক ঢেউ দিয়ে। তাই গৌর হরি বল। আগের দিন কিছুটা হলেও ভাবছিল কে, বিষ্ণুপ্রিয়া দেবী, কিছু তো একটা ঘটবে। কেন বারবার বাম চোখ নাচছে, মানে কিছু অশুভ লক্ষণ, এটা জেনে রাখুন। অধমের উত্তম ভালো, উত্তমের অধম ভালো, বুঝে নিলেন? অধমের উত্তম ভালো, বাঁ চোখের ওপর পাতা যদি নাচে খুব ভালো, আর ডান চোখের নিচের পাতা যদি নাচে মঙ্গল। খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আর আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মায়। যে কোনো শুভ কাজে যাবেন, যদি মা পিছনে ডেকে দিল জানবেন আজকের কাজ হবেই, না হওয়া কাজও হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। করেছে দেখুন, যখন মহাপ্রভু গিয়ে শুয়েছে বিছানায়, বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমিয়ে পড়েছিল। যেই পাশ ফিরতে গেছে দেখছে প্রভু কখন এসে শুয়েছে, দেরি করেনি, উঠে পদসেবা করবার ভান করে নিজের আঁচলে প্রভুর নূপুরের একখণ্ড বেঁধে দিয়েছে। আঁচলটা কেন? উঠে গেলেই বোঝা যাবে। আহা, আর মহাপ্রভু শুধু বারবার প্রণাম করছে আর নিদ্রা দেবীকে ডাকছে, সারা নবদ্বীপ ঘুম পাড়িয়ে দাও, আজ আমাকে যেতেই হবে। ও মা, গভীর রাত্রিতে যখন পাশ ফিরতে গেল, এটা নারী জাতির স্বভাব, পাশ ফিরলেই একবার করে বিছানায় হাত দেবে। দেননি? লোকটা আছে না কোথাও চলে গেল রে বাবা। এটা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, এটা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, পালনকে বুলায় ওগো প্রভু না দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা। ওগো প্রভু না দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া শ্রীরে হানি করা। বলে হায় হায় প্রভু কোথায় গেলে, হায় হায় প্রভু কোথায় গেলে, দুঃখিনীকে একা ফেলে। হায় হায় প্রভু কোথায় গেলে, দুঃখিনীকে একা ফেলে। হায় হায় প্রভু কোথায় গেলে। আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম। তাই তো আমার সম্পদ হরে নিল। আর বাকি করেছিলাম, আমার সম্পদ হরে নিল। আর বাকি করেছিলাম, আর বাকি করেছিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চিৎকার করে উঠলেন বিষ্ণুপ্রিয়া দেবী, মা মা মা। সচিমা তো একবারে ঘরে কপাট দিয়ে ঘুমাচ্ছে, নিমাই গিয়ে শুয়ে পড়েছে, মানে আর চিন্তা কি, ছেলেকে নিজে হাতে খাইয়ে দিয়েছে। আজ মায়ের খুব শান্তি, দেরি হলেও মায়ের ইচ্ছা আনন্দ তো হয়েছে। তারপর নিজে খেয়ে শুয়েছে। অত রাত্রে শুলে আর ঘুম ভাঙবে? ঘুমিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী চিৎকার করছে, মা
দেখি আঁচলে তো বাঁধা ছিল, আঁচল তো খোলা। এই তো প্রভুর সোনার নপুর, এই তো প্রভুর সোনার নপুর, এই তো গলার হার। এসব দেখিয়া মরিব জ্বলিয়া সহিতে না পারিয়া, সব দেখিয়া মরিব জ্বলিয়া সহিতে না পারিয়া। চলে যাবে যদি নিয়ে কেন, চলে যাবে যদি নিয়ে এলে কেন, আমি আমার ঘরে ভালোই ছিলাম, চলে যাবে নিয়ে এলে কেন। আমি আমার ঘরে ভালো ছিলাম, আমি প্রতি জন্মেই কাঁদাইলে, আমি ঘরেই ভালো ছিলাম, প্রতি জন্মেই কাঁদাইলে, আমি আমার ঘরেই ভালো ছিলাম, চলে যাবে যদি নিয়ে এলে কেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে যত বড় সাধক হোক, সে যদি ছেলে হয়, মা যদি কাঁদে তার সাধন ভজন হবে না। এটা শাস্ত্রে নির্দেশ। মা কাঁদানো কোনোদিনই ভালো নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছুটতে ছুটতে গেছে বিষ্ণুপ্রিয়া দেবী, ঘরের দ্বার উন্মোচন করা। তখনই সন্দেহ হয়েছে, মায়ের দ্বার বন্ধ, এ ঘর খোলা, কিছু তো নিয়েও যায়। ওমা, যেটা রাতে পড়েছিল সেগুলোও রাখা, গেল কি পড়ে? ছুটে এসেছে, মা, ওমা, মা। শচী ঠাকুরানী তো গভীর ঘুমে, আর ভোরের দিকে একটু ঘুম ধরে যায়, মাঘ মাস ঠান্ডা, কে শীতকালে ভোরের দিকে উঠতে ইচ্ছা হয়। হরি বল, হরি বল। তাতে বয়স্ক মহিলা একবারে জোর ঘুমে পড়ে গেছে। মা বারবার যখন ডেকে উঠছে না মা, বিষ্ণুপ্রিয়া দেবী কি করবে? ওই যে ঘরের খুঁটি থাকে না, ওই খুঁটির মধ্যে কপাল দিয়ে ঠুকছে, মা মা, ঠক ঠক করে আওয়াজ করছে। তাতেও সচিমার ঘুম ভাঙছে না। সচির মন বন্ধ করে দে, দরকার হলে তাহলে বক্স চেঞ্জ করতে বল। ফাটা আওয়াজ বেরোলে গান গাওয়া যায় নাকি বারবার? সচির মন দিরে আসি, দুয়ারের পাশে বসি, সচির মন্দিরে আসি, দুয়ার পাশে বসি, আজ কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া গো, আজ কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া গো, ওঠো মাগো, জাগো জাগো, ওঠো মাগো, জাগো জাগো, আজ বুঝি আর সকাল হবে না গো, ওঠো মাগো, জাগো জাগো, বুঝি সকাল হবে না গো, আর দিনমণি উঠবে না গো, বুঝি সকাল হবে না গো, দিনমণি উঠবে না গো, বুঝি সকাল হবে না গো, ওঠো মাগো, জাগো জাগো। বারবার যখন চিৎকার করে ডাকছে সচী ঠাকুরানী, অর্গলটা মোচন করলেন। অর্গল মানে বোঝেন? খিল। খিলটা খুলেই দেখছে বিষ্ণুপ্রিয়া দেবী একবারে দরজার সামনে হাত পা ছড়িয়ে বসে হাউ হাউ করে কাঁদছে। বৌমা, তোমার লজ্জা করে না?
তুমি ব্রাহ্মণ বাড়ির বউ, সদবা নারী, দরজার সামনে এই প্রভাত কালে কাঁদতে আছে বৌমা। হ্যাঁ, আমি কি এমনি কাঁদছি মা? যাই হোক, সংসারের অমঙ্গল হবে না। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া দেবী বলে, মাগো আর অমঙ্গলের কিছু বাকি আছে। কি বলছো বৌমা? কি বলছি মানে, অমঙ্গলের আর কিছু কি বাকি আছে? কি হয়েছে গো? ও বৌমা বলো, চুপ করে গেলে কেন? আমার নিমাইয়ের কিছু হয়েছে? দেখি তো। আমি ঘর থেকে ছুটে এসেছি, মা ওই ঘরে গেছে। নিমাই, কাকে ডাকছে? রাত্রিতে কালকে খাইয়ে দিছিলেন না? হ্যাঁ, আমাকে বললো মা হাতটা ভালো নেই, তুমি একটু খাইয়ে দেবে মা। আর কিছু বলেনি। আমি এ ঘরের বিছানায় শুয়ে শুনতে পেলাম, আপনি সেটাও শুনতে পাননি মা। বারবার বলছিল মা হাতে নোংরা, খাইয়ে দাও না মা। আর কোনোদিন হয় কি না হয়, আপনি শোনেননি মা? না বৌমা, আমি তো খেয়াল করিনি অতটা। কি হয়েছে তুমি বলো না। নদী আর চাঁদ ডুবে গেছে, উঠবে না কোনো দিন। নদী আর চাঁদ ডুবে গেছে, উঠবে না কোনো দিন। ওগো সোনার নদে আধার হলো, সোনার নদী আধার হলো, সোনার নদে আধার হলো, সোনার নদী আধার হলো। দিনমণি হলো কি নদী আর চাঁদ ডুবে গেছে, উঠবে না কোনো দিন। বৌমা, বৌমা, এসব হেয়ালি ছাড়ো তো, কি হয়েছে খুলে বলো না আমাকে। প্রভু নবদ্বীপ ত্যাগ করেছে মা। না, তুমি মিথ্যা কথা বলছো। আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে না। তুমি জানো না বৌমা, ও আমাকে কত ভালোবাসে। আমাকে না বলে কোনোদিন কোথাও যাবে না। দেখি তুমি একটু ওই টিমটিমিটা জেলে দাও তো। শচী ঠাকুরানী ওই টিমটিমিটা জ্বালিয়ে পথে বাহির হয়েছে। নিমাই, তুড়িতে জ্বালাইয়ে বাতি, খোঁজে শচী তিয়ুতি। তুড়িতে জ্বালায় বাতি, খোঁজে শচী তিয়ুতি। কে দেখেছো আমার প্রাণের নিমাই? বলো বলো, কে দেখেছো আমার প্রাণের নিমাই? কে দেখেছো প্রাণের নিমাই? বলো, কে দেখেছো প্রাণের নিমাই? বলি কোন পথে গেলি রে মা? তুই কোন পথে গেলি রে মা? একবার আমায় বলে জানা, কোন পথে গেলি রে মা? একবার আমায় বলে জানা, কোন পথে গেলি রে মা? ওই তো ওই তো ওই তো ওখানটায় কি একটা না, ওহ, আলোটাও জোর হচ্ছে না, দেখাও কিছু যাচ্ছে না। কৃষ্ণপক্ষ তো অন্ধকার, জোর দিয়েছে। টিমটিমি তো সে আর কত জোরে জ্বলবে? টিমটিমি বোঝেন তো, লণ্ঠন লণ্ঠন আগেকার দিনে ছিল, ওইটা নিয়ে এসছে। হ্যাঁ, না না, এটা তো গাছ দেখছি। ধুস, কোন দিকে গেল নিমাই?
নিমাই সচিমাই ডাকে, নিমাই নিমাই প্রতিধ্বনি করে, নাই নাই নাই। সচিমাই ডাকে, নিমাই নিমাই প্রতিধ্বনি আসে, নাই নাই নাই। মাতাকে সছিড়িয়া ভূমেতে পড়িয়া, সছিড়িয়া ভূমেতে পড়িয়া, সছিড়িয়া ভূমেতে পড়িয়া, সছিড়িয়া ভূমেতে পড়িয়া, ধুলায় গড়া গড়ি যায়। মা বলিয়া একবার কোলে আয় বা, মা বলিয়া কোলে আয় বা। আমি যে তো দুঃখিনী মা, মা বলিয়া কোলে আয় বা। আমি যে তোর দুঃখিনী ভাই তোকে ছাড়া বাঁচবো না মা বলিয়া কোলে আয় বা। ভাই তোকে ছাড়া বাঁচবো না। আমার মা বলিয়া কোলে আয় বা, মা বলিয়া কোলে আয় না। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া দেবী এসেছে, ওঠেন বাড়িতে চলুন, উঠুন। কি হচ্ছে এগুলো? রাস্তার মধ্যে গড়াগড়ি খেলে কি নিমাই ফিরে আসবে? আপনার ছেলে আসবে? উঠুন বাড়িতে চলুন, মা শুনবে। মাটি তুলছে আর মাথায় দিচ্ছে। চলে গেলি বাপ, সত্যি চলে গেলি। আমার মনে হয় যেন বৌমা বেশি দূর যেতে পারে। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব না ও রে নিমাই, দাঁড়া রে নিবাই, দাদা রে দাদা, দাঁড়া রে দাঁড়া রে নিমাই দেখিব না রে নিমাই, দাদা রে নিবাই, দাদা রে। যখন জন্মাইলি রে বা নিম্ব বৃক্ষ তলে, সেদিন যদি জানতে পারতাম তুই জন্মিয়া না মইলি কেনে, তুই জন্মিয়া না মইলি কেনে, না করিতাম কোলে রে বাপ, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাদা রে। কোথা হতে এলো গুরু ভারতী গোসাই, সেই অবধি নিমাই রে তো, সেই অবধি নিমাই রে তো, মুখে মাডাক নাই ওরে নিমাই, দাদা রে নিমাই রে, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাদা রে। বৌমা আমাকে একটু ওই সুরধ্বনির জলের কাছে নিয়ে চলো তো। কি করবেন আপনি? সুরধ্বনি গঙ্গার জল একটু মাথায় দেব, নাহলে তো বৌমা নিয়ে যাবেন। জোর করে কিছুতেই বিষ্ণুপ্রিয়া দেবী রাজি নয়, তবু শচী ঠাকুরানী ওই বৌমার হাত ধরে নিয়ে এলো
সুরধনী গঙ্গার তীরে। হায় হায়, আমি আজ আর এখান থেকে যাব না বৌমা, তুমি ছুটে যাও, ঘর থেকে আমার জপের মালাটা এনে দাও তো। বিষ্ণুপ্রিয়া দেবীকেও ঘর পাঠিয়ে দিল। এইবার উঠে দাঁড়িয়ে শচী ঠাকুরানী বিলাপ করছে, পতিত পাবনী মা গঙ্গা, তোমার বক্ষ দিয়ে আমার নিমাই এসেছিল, আজ তোমার বক্ষ দিয়েই চলে গেছে। আমিও তোমার বক্ষে আত্মহত্যা করব, তোমায় মাতৃবধের পাপে লিপ্ত করব। নিমাই, নিমাই, পৃথিবীর কোন শক্তি আছে তোকে সন্ন্যাস দি? তোর নাম করতে করতেই মরবো, তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করে দেব। দেখি কার ক্ষমতা আছে তোকে সন্ন্যাস দেয়। লজ্জা করে না তোর? ধর্ম বোঝাইতে বাপ তোর অবতার, তোর জননী কাঁদায়ে হয় কোন ধর্মের প্রচার, ধর্মের প্রচার। তোকে বলে রাখছি, তোর নাম করতে করতেই গঙ্গায় ঝাঁপ দেবো। জয় মা, জয় মা পতিত পাবনী মা গঙ্গা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা গঙ্গা স্নান করতে যান, জানতো মাঝে মাঝে খুব সাবধানে যাবেন। আমি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি প্রচুর পুণ্য সঞ্চার হয়, তবে যদি নিয়ম মেনে হয়, আর বেশিরভাগই বেনিয়মে হয়, মহাপাপ হয়। শিব পুরাণে প্রথম 20 পৃষ্ঠায় বলা আছে, একদম 20টা পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত 17 পৃষ্ঠায় লেখা আছে গঙ্গায় স্নান করতে গেলে কি কি নিয়ম মেনে স্নান করতে হবে। সবগুলো কি আমরা মানতে পারি? যদি বলেন কেন? কোনো অসুচি বা বাসি কাপড় নিয়ে গঙ্গায় যাওয়া যাবে না। এক, গঙ্গার জলে স্নান করতে গেলে তেল সাবান মাখা যাবে না। 2, 3, গঙ্গার জলে গিয়ে পা ডোবানো যাবে না। 4, গঙ্গার জলে গাত্র মার্জন করা যাবে না। 5, গঙ্গার জল কুলকুচি করা যাবে না। 6, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে কিছু দান করা যাবে না। কি গো, মানতে পারবো আমরা? স্নান করতে নাবার আগেই তো পাটা ডুবিয়ে ভালো করে রগড়ে নেব। এতে কি হয়? তোমার যে পুণ্যটা ছিল সেটা গঙ্গা নেবে, গঙ্গার কাছে যে পাপগুলো জমা আছে তার কিছু অংশ তোমাকে দিয়ে দেবে। খুব সাবধান, গঙ্গায় স্নান করতে গেলে নিয়ম মেনে যেতে হবে। সচিমা খুব ভালো জানে, ওই জন্য সবার আগে গিয়ে প্রণাম করে গঙ্গার জলটা মাথায় নিল। সদ্য দুঃখ সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মৎসদা গঙ্গা, গঙ্গাইব পরমাগতি। ও নিমাই, সারা পৃথিবীর মানুষ তোর নাম করে মরে, আমি কেন অন্যের নাম করব? তোর নাম করেই মরবো, তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। এই দেখ নিমাই, নিমাই নিমাই বলি সচি, গঙ্গায় ঝাঁপ দিতে গেল হেন কালে নিত্যানন্দ তথাই হইয়াছিল, হেন কালে নিত্যানন্দ তথাই হইয়াছিল। আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই গেছে, তুমি আর কেঁদো না সচি মাতা। নিমাই গেছে নিতাই গেছে, সচি মাতা। নিমাই গেছে নিতাই গেছে, আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? কিন্তু আমার একটা প্রশ্ন, যিনি জগৎ পতিত পাবন স্বয়ং ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, তাই তো? তাহলে ভগবান স্বয়ং
তাই যদি হয়, তিনি নিজে মুখে বলছে মা কাঁদালে কি হয়? সকল পুণ্য ধ্বংস হয়ে গিয়ে পাপ রাশি প্রবাহিত হয়। মনু সংহিতায় বলা আছে, মা যদি সন্তানের জন্য চোখের জল ফেলে, সে সন্তানের চলার পথ পিছল হয়ে যায়। তাই যদি হয়, তাহলে তুমি কেন বাবু সচিমাকে কাঁদালে? দেখা হলে একবার অন্তত জিজ্ঞেস করতে, এটা কি ঠিক হয়েছে? কে তোমাদের চিন্তায় কি বলবে, এটা ঠিক না ভুল? ঘটনা হচ্ছে, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আপনারা যারা আমার নীলমাধবের সন্ধানে শুনেছেন, তারা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুটা শুনেছেন তো? নীলমাধবের সন্ধানে, ওতে মানে ভগবানের মৃত্যুর পর তার নাভি থেকে কিটুম, কিটুম থেকে নীলমাধব পরপর করা হয়েছে। তা ভগবান তিনিও কর্মবন্ধনের ফাঁসে পড়লেন। স্বয়ং রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলেন, মনে আছে? ভাবুন এগুলো একটু। আর আপনি আমি তো দুধ চাই। তাহলে কেন এটা হলো? শোনা যায় ত্রেতা যুগে রাম যখন রাজা হবে, কইকেয়ী, হরি বল, মন্থরা যুক্তি নিল, রামকে 14 বছর বনে দিতে হবে, আমার ভরত রাজা হবে। এই তো, এটা আমরা সবাই শুনে থাকি, কিন্তু বিশ্বাস করুন 100% মিথ্যে কথা। কোথায় লেখা আছে? কেন কীর্তিবাসের রামায়ণে বাল্মীকি জিস্ট দেখুন তো কি লিখছে। গভীর নিশীতে আইলা রাম জননীর সকাশে। ছোট মা কে? আমি রাম। এত রাত্রে কেন রে? উমা, কাল আমার অভিষেক হবে না? হ্যাঁ, তা তো জানি। তোমার আনন্দ হচ্ছে না? নিশ্চয়ই আনন্দ হচ্ছে। তোমাকে এক কাজ করতে হবে। কি কাজ? তুমি বাবাকে বলবে রামকে 14 বছর বনে দাও, আমার ভরতকে রাজা করো। সঙ্গে সঙ্গে কইকেই জিজ্ঞেস করলো, রাম এটা ঠিক হবে না, এ পাপটা আমি করতে পারবো না। তুমি যদি এটা করতে পারো, পরের জন্মে আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করব। কোন মা না চায় ভগবান আমার গর্ভে জন্মা? সত্যি 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 সত্যি, 3 সত্য কাটিয়ে নিলেন ভগবান। শুধু তাই নয় মা, 14 বছর পর যেদিন বন থেকে আমি প্রথম ফিরে আসবো, তোমার কোলে এই প্রথম বসবো। সত্যি রাম? হ্যাঁ মা, তুমি শুধু এটা ব্যবস্থা করে দাও। মৃদু হেসে কইকেই বলে, এটা না হয় করে দেব, তুই বল তো রাম, এটার পিছনে রহস্যটা কি? কেন তুই 14 বছর বনে থাকতে চাইছিস? ও কিছু নয় মা, বলতে তো তোকে হবে, সত্যিটা বল। তখন রামচন্দ্র বলছে, মা এই কথা যেন কারো কাছে বলো না। কি? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার ওই রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। লেগেছিল 60,000 বালির গায়ে। তারা জন্মেছিল 60,000 বাল্য খিল্য মুনি। এই রামচন্দ্র অবতারে আমি কথা দিয়েছি, তাদেরকে উদ্ধার করব এবং তাদেরকে আমি গোপী দেহ দেব। 14টা বছর যদি আমি বনে থাকি মা, 60,000 সাধু মুনি ঋষিদের আমি উদ্ধার করতে পারবো। তুমি আমার এইটুকু উপকার করে দাও। ঠিক আছে, কিন্তু জগৎ তো আমাকে খারাপ বলবে। জগৎ বলল তো কি হয়েছে, তুমি তো একটা লাভও পাবে, পরজন্মে তোমার গর্ভেই জন্মাবো। আহা, তাই হলো।
আমার ছেলে ভরত সিংহাসনে বসবে, রাম রাজা হবে না। হা হা হা, কৌশল্যা মা তো ব্যাপারটা জানে না, কৌশল্যা মা বিষয়টা জানে না। ছুটে গিয়ে কৈকেয়ীর পায়ে ধরেছে, পায়ে। কৈকেয়ী, তোর ছেলে আমার ছেলে কি আলাদা? 14 বছরের জন্য আমাকে সন্তান হারা করে দিবি? বল, তুইও তো মা, আমিও তো মা। তোর ছেলে থাকবে রাজ সিংহাসনে, আমার ছেলে থাকবে মাঠে ঘাটে বনে। ও কৈকেয়ী, তুই এটা ফিরিয়ে নে না। যখনই লাথি মেরে কৌশল্যাকে ফেলে দিয়েছে, তখনই কৌশল্যা এবার ক্রোধান্বিত হলে। শুনে রাখ, যদি ভগবান সত্য হয়, তুই তো 3 জনম কাঁদবি মাত্র। আমি 14টা বছর কাঁদবো, কিন্তু বিনিময় তোকে 1 দিন 2 দিন নয়, তোকে 3 জনমে কাঁদতে হবে। 3 জনম কাঁদতে হবে। ও কৈকেয়ী, তোকে কথা দিলাম, 3 জনমে কাঁদতে হবে। ও কৈকেয়ী, তোকে কথা দিলাম, 3 জনম কাঁদতে হবে। আরে আমি তো 14 বছর কাঁদবো, কার ঘরে? তোকে 3টে জনম কাঁদতে হবে। কেন? শুনে রাখ, প্রথম জনম হবে তোর দেব কি। ভগবান তোর গর্ভে জন্মালেও স্তনদুগ্ধটা পর্যন্ত তুই পাবি না। ভগবানকে দেবার মতো তোর কাছে কিছুই থাকবে না, তাই তোর নাম হবে দেব কি। বুঝে নিলেন? দ্বিতীয় জন্ম হবে তোর উড়িষ্যা রাজ্যে, রাজা ইন্দ্রদ্রুপ্নর গৃহিণী হবি, নাম হবে তোর গুন্ডিচা। একদিনে একই সঙ্গে একই সময় গভীর রাত্রিতে সর্পদংশনে তোর 18টা সন্তানের মৃত্যু হবে। আমি তো 14 বছর কাঁদবো, দেখ কি করি তোর। শুধু তাই নয়, তারা জন্ম নেবে পুরী ধামে। যখনই মা বলেছে, তখনই হাত জোড় করেছে কৈকেয়ী, আর বলিস নে, আর একটা বাকি আছে, 3য় জন্ম। তুই হবি সুচিমা, তোর 8টা সন্তান মরবে। 9 বিশ্বরূপ সন্ন্যাস নেবে, যার আশা ভরসায় তুই বেঁচে থাকবি, সেও সন্ন্যাসী হয়ে হরিনাম বিতরণ করবে। সেই হরিনামের ধ্বনি যেদিন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে, মর্মমূলে যাবে, সেদিন 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। এইবার চলুন দেব। আহা, কৈকেয়ী মা কাঁদছে। যখনই সবাই চলে গেছে, রাম গিয়ে বলছে দুঃখ পাবার কিছু নেই, মা যা বলেছে আমি সব ম্যানেজ করে দেবো। কি ম্যানেজ করবি? তুমি চিন্তা করো না, একসঙ্গে 18টা সন্তান মরবে, তাদেরকে ভালো জায়গা দেবো, নীলাচলে তারা হবে 18 নালা। চিন্তা করো না মাগো, আমি সন্ন্যাসের পর যেদিন দণ্ডক মণ্ডল নিয়ে 18 নালায় যাব, তোমার 18 সন্তান উদ্ধার করব। সন্তান উদ্ধার করব। সন্তান উদ্ধার করব। 18 সন্তান উদ্ধার করব। জগন্নাথের সেবায় দেব, 18 সন্তান উদ্ধার করব। জগন্নাথের সেবায় দেব। ভগবান আমি কথা দিলাম, তাদের জগন্নাথের সেবায় দিয়ে দেব, উদ্ধার করব। কিন্তু আর একটা যে শেষের অভিশাপ দিল, ওটা কি হবে? তুমি দুঃখ করো না মা, প্রথমেরটাও পূর্ণ হবে, তোমার গর্ভেই যাব, কিন্তু স্তনদুগ্ধ পান করব না।
কেমন? কেন দুগ্ধ পান করবো না? ও তত্ত্ব বলতে গেলে আজকে আর কীর্তন শোনা হবে না। রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা কৃমিন্দম মুনির অভিশাপ। দেবকীর পূর্ব হিস্ট্রি জানতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে সচিমা হয়ে জন্মালেন নবদ্বীপে, আজকে কাঁদছে। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। হরি বল, হরি বল। তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কাঁদতেই হবে, এ কারো ক্ষমতা নেই তোমাকে রেহাই করতে পারবে, কোনদিন তুমি রেহাই পাবে না। ভরি ভরি প্রমাণ আছে। জয় রাধে। তা নিমাই যখন চলে গেছে, এখন সচিমা তো ওই আচার কাচার খাচ্ছে। নিত্যানন্দ প্রভু এসে বলছে, মা তুমি চিন্তা করো না, না কাঁদিও সচি মাতা, শোনো মোর বাণী। না কাঁদিও সচি মাতা, শোনো মোর বাণী। আনিয়াব শাবকলে গৌর গুণমণি, আনিয়াব শাবকলে গৌর গুণমণি। আমি গৌর এনে বসাবো মা, গৌর এনে বসাবো মা। কথা দিলাম সচি মাতা, গৌর এনে বসাবো মা। গো মা গো কথা দিলাম, গৌর এনে বসাবো মা। নিতাই তুই মিথ্যে কথা বলছিস কেন? সন্ন্যাসের পর আর আমার নিমাই বাড়ি ফিরবে না, এটা আমি জানি। নিতাই কি করবে? ধরা পড়ে যাচ্ছে না। তখন বলছে, তাহলে মা এক কাজ করো, তোমার বাড়িতে যদি না যায় আমি যেন তেন প্রকারে শান্তিপুরে নিয়ে আসবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আর দেরি নয়, একবারে সচিমার চরণে প্রণাম করে নিত্যানন্দ চললেন। কাকে নিয়ে? মুকুন্দ। এখন দুজনেই তো ছোট মানুষ, এদের দেখলে কেউ একটা বড় কেউ না থাকলে মেসমশাই সঙ্গে যাচ্ছে। কে মেসমশাই? চৈতন্য মহাপ্রভুর মেসো। তিনি কে? চন্দ্রশেখর আচার্য। মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া। কাটোয়ার পথে নিতাই খাইয়া চলিলা, কাটোয়ার পথে নিতাই ধাইয়া চলিলা, কাটোয়ার পথে নিতাই খাইয়া চলিলা, কাটোয়ার পথে নিতাই ধাইয়া চলিলা। আস্তে 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 এদিকে মহাপ্রভু কোথায় এলেন? কাটোয়ার কাঞ্চননগর। এখানেও দুটো দ্বিমত আছে। অনেকেই বলে কেশব ভারতী নাকি মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন। রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতটা দেখবেন, নাহি জানি মন্ত্রতন্ত্র, না জানি সাধন, না জানি সাধু তোমায় কিবা দিব বলো শিশচি নন্দন। শ্রী সচিনন্দ এতেকো বলিয়া কেশব কাঁদে ঘনে ঘন, কাঁদে ঘনে ঘন। মাথায় হাত কানে মুখ প্রভু বলিল তখন, বলিল তখন। একদম রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতের পয়ার বলছি। এক মন্ত্র তোমায় আমি কানে শুধাইয়ে দিই, কানে শুধায়ে দি, সেই মন্ত্রই আমায় তুমি কর্ণে করো দান। কর্ণে করো দান। যে মন্ত্র আমি তোমায় শুধাবো তুমি সেই মন্ত্র আমাকে ফিরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? মহাজন বলছে এবার বিচার করুন কে কার গুরু, কে কার গুরু, কে কার গুরু, কে কার গুরু। ও গুরু হয় বাঞ্ছা কল্পতরু এ জগতে, কে কার গুরু, গুরু হয় বাঞ্ছা কল্পতরু এ জগতে, কে কার গুরু। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এলেন কোথায়? কাটোয়ার কাঞ্চননগর। দর্শন হয়েছে, দারুণ জায়গা। এইবারে হলো ভালো।
কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর, তার তলে বসেন আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর কেশব ভারতী সব ব্যবস্থা করে রেখেছিলেন। নাপিত এনে মস্তক মুন্ডন করলেন, সন্ন্যাসের সাজ দিলেন। এইবার যখনই মন্ত্র পেলেন বললে আর দেরি করবো না, আমি এই মুহূর্তে যাব। কোথায়? শ্রীধাম বৃন্দাবন। একদম দেরি করলেন না, বেশিক্ষণও ছিলেন না, কয়েক দণ্ড বৃন্দাবনের পথে যাত্রা করলেন চৈতন্য মহাপ্রভু। এদিকে নিত্যানন্দ, মুকুন্দ, চন্দ্রশেখর খুঁজিতে খুঁজিতে আইলা ভারতীর ঠাই। খুঁজিতে খুঁজিতে আইলা ভারতীর ঠাই। ভারতী গোসাই বলে কাটোয়াতে না, ভারতী গোসাই বলে কাটোয়াতে না। বৃন্দাবনে চলে গেছে, বৃন্দাবনে চলে গেছে। তাই বড় দেরি করে ফেললে, ও তো বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে চলে গেছে। আর পাওয়ার কোনো গতি নাই গো, বৃন্দাবনে চলে গেছে। পাওয়ার কোনো গতি নাই গো, বৃন্দাবনে চলে গেছে। আস্তে 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 কতক্ষণ আগে গেছে? হ্যাঁ, অনেক সময় হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর দেরি করবো না। এই শোনো, তোমরা হাঁটতে পারছো না, তোমরা এক কাজ করো। মুকুন্দ, প্রভু তুমি চলে যাও সোজা, তুমি সোজা চলে যাও নবদ্বীপে, সচিমাকে নিয়ে শান্তিপুরে এসো। আর মেসমশাই আপনি চলে যান শান্তিপুরে, অদ্বৈত আচার্য প্রভুকে বলুন একটা নৌকা নিয়ে গঙ্গার ঘাটে থাকতে, তারপর দেখছি কি হয়। জগ জনতা জগ জন নিত্যানন্দ সত্যি পাগল, আর দেরি করলো না। একবারে কাপড়টা হাতে নিয়ে, ওই যে ওন্নাটা ছিল ওইটা রাস্তা দিয়ে ঘোরাচ্ছে আর দৌড়াচ্ছে। এখানে এক পা তো সেখানে, বিরাট প্রকাণ্ড চেহারা, এখানে এক পা সেখানে এক পা। ভাইয়া রে কনাইয়া বলি ঘন ঘন ফুকারত। ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন পুকারত। নয়ন ধারা বহে অবিরাম, জগ জন কারণ কারণ জগ জন পারণ কারণ চলেছে আমার পাগলানি তাই, চলেছে আমার পাগলানি দাঁড়ারে দাঁড়ারে কানাই, চলেছে আমার পাগলানি তাই। দাঁড়ারে দাঁড়ারে মাই, চলেছে আমার পাগলানি তাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দূর থেকে নিত্যানন্দ দেখতে পেলে, ওই তো যাচ্ছে, ওইটাই মনে হয় না? ওকে যা, ওকে যায়, ওকে যা, ওকে যায়, ওকে যা, ওই বুঝিম কানাই ভাই। ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মন কানাই ভাই। ও মায়েরা, যারা ব্রজে যান, বৃন্দাবনে যান, তারা নিশ্চয়ই দেখবেন বৃন্দাবনে বড় গাছ আছে, সব ছোট ছোট গাছ না বেশি? বড় গাছ খুব কম পাবেন, সব ছোট গাছ। কেন? তারা তো বড় বড় গাছ হতে পারত, সব ছোট ছোট গাছ দেখবেন, গুঞ্জ গাছ ভর্তি।
বড় গাছ বৃন্দাবনে খুব কম, খুব কম। আর যদিও দেখেন 2-5টা আছে, সব মাথা নিচের দিকে। তাল গাছ সোজা উঠে মাথাটাই। হরি বল, হরি বল। কেন? এ জগতে একদম বাস্তব কথা শুনুন, যে গাছগুলো বড় হয়ে গেছে না, তাদের ফল গোবিন্দ সেবায় লাগে না। বট গাছ বিরাট বড় গাছ, এইটুকা ফল গোবিন্দ সেবায় লাগে। আশুদ গাছ, পাকুড় গাছ, বড় বড় গাছ সব, বাপরে বাপ, ফল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু ছোট ছোট গাছ, শশা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, হ্যাঁ, এরা চলতে পারে না, অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায়, কিন্তু এরা ভগবানের সেবায় লাগে। মহাজন বলছে, শোনো ভাই, যদি নিজের দেহটা গোবিন্দ সেবায় লাগাতে চাও, তাহলে বড় হতে যেও না, সবার আগে লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো, গুরু চরণ গোবিন্দ সেবায় লেগে যাবে, গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে। আচ্ছা, কেউ যদি বৃন্দাবন যায়, তাকে যদি কেউ বাধা দেয়, সে অপরাধী হবে না? তাহলে মহাপ্রভু তো বৃন্দাবনে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভু তাকে বাধা দিতে গেছে, এটা সবাই জানি। তাহলে তো অপরাধ, মহাপাপ। বললেন না, নিত্যানন্দ তত্ত্বটাই হচ্ছে গুরু তত্ত্ব। কটি গুরু নিত্যানন্দকে জানিতে পারে, জীবের চৈতন্য না হলে ভাই কে জানিবে তারে। অপরাধ হবে না, কারণ নিত্যানন্দ তত্ত্বটা তো গুরু তত্ত্ব। গুরু শিষ্যকে আদেশ দিতেই পারে, দিতে পারে না? আপনি যতই সাধন ভজন করুন, গুরু কৃপা যতক্ষণ আপনার উপর না হবে, ততক্ষণ আপনার সাধন ভজন করেও কোনো লাভ হবে না। দেখেন না, অনিডা, পেটাবেল, প্যানারামা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, সন্তোষ, এলজি, সোনি, প্যানাসোনিক, কত কোম্পানি এখন সবই বড় বড়। কি বলে ওগুলোকে? বলো না, এলসিডি না কি বলে? তো টিভি এখন আছে নাকি? এখন মডি হয়ে গেছে। কি ওই একটু আগে ওই বাবা বলছিল, এসব চলে নাকি এখন মডে? কি বলেন ওগুলোকে? হ্যাঁ, এলইডি। আমি ভাষাটাই মনে পড়ছে না। দেখবেন বহু কোম্পানির বেরিয়েছে, তা আপনি একটা কিনে এনে আর কারেন্টে ফিট করে দেবেন, চলবে? চলবে? তুমি যে কোনো কোম্পানির এলইডি কেন, টিভি কেন, এলসিডি কেন, তোমাকে টাঙালে হয় ডিশ অ্যান্টিনা নালে কেবিল। কি গো, অ্যান্টিনা বিনা টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে, ছবি আসে না, ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সবার আগে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবি উদয় হবে, গোবিন্দ ছবি উদয় হবে। বলি অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে, ভক্তি অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবির উদয় হবে, ভক্তির অনুরাগের তার জুড়ে দিলে নিত্য নিত্য নব ছবি দেখিবে, হরি 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 জুড়ে দিলে ভক্তি অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। তবে বর্তমানে ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লাকেও সাদা করে দেবে, ছবি বার করে দিচ্ছে। কয়লা সাদা হবে না? বললে সেকেন্ডে হয়ে যাবে, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে আর মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়।
আবার গুরু করলেই হবে না, যেন পরম্পরাটা থাকে। গুরু করে ফেললেই হবে না, আমার ইচ্ছা গেল ওই পাড়ার একজন পুজো করতে আসে তাকে গুরু করে ফেললাম, ওটা হবে না। গুরু পরম্পরাটা থাকতে হবে। চ্যানেলটা যেন একদম নারায়ণ থেকে, সৃষ্টির প্রথম থেকে পরপর হয়ে আসে। জলে জলময় ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণের শিষ্য বলো ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নাদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মধ্যে মধ্যে পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষ শিষ্য জাতি, তো জাতি শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি শিষ্য ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব পুরুষোত্তম, পুরুষোত্তম ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। চৈতন্য গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে, তার মতো পশু নাহি তার মতো পশু নাহি। বুঝে নিতে হবে, গুরু কৃপা না হলে দুটো একটা কৃপা। যেমন অনেকেই আছে দেখবেন এখনো দীক্ষা শিক্ষা নেই, আসতে এরকম কেউ আছেন এখানে, কিন্তু মন প্রাণ দিয়ে হরি নাম শুনতে ভালোবাসে, আসতে এটাই হয়ে যাবে। বললো যে ভেতর পরিষ্কার হয়নি, বললে দরকার নেই, ও ফিল্টারের থেকে ফিল্টার বড় ফিল্টার। এই একবার ভেতরে গেলেই পুরো ফিল্টার করে ছেড়ে দেবে। গুরুদেব যে মন্ত্র দেবে সেটা জপ করলে তবে ক্রিয়া হবে, তাই না? আর এ ফিল্টার একবার ভেতরে গেলেই কাজ। তুন্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ, কৃষ্ণ ইতি বর্ণতৈ। মায়েরা বুঝতে পারলেন সংস্কৃতটা? বুঝতে পারেননি না? ভেঙে বলি, তুণ্ডে তাণ্ডবিনী রতি, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব নাচতে নাচতে, বিতানুতে তুণ্ডা বলি যখনই তোমার কর্ণমূলে এসে পড়লো, এই যে নাম তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব, যা ভেতরে পড়লো একবারে চলে গেল কোথায়? কুলকুণ্ডলিনীতে। যখনই ভেতরে চলে গেল, আহা ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম। জীবনে অনেক গান শুনেছি, অনেক নাম শুনেছি, অনেক কিছু খাবার খেয়েছি, কিন্তু কৃষ্ণ ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। দুই বর্ণে বিধাতা কত সুধা দিল, কত সুধা দিল, ওরে জপিতে জপিতে নাম দেহ অবশ্য হইল, দেহ অবশ্য হইল। বুঝে নেওয়া গেল? ভাব ভক্তি নাই, দীক্ষা শিক্ষা নেয়নি, কিন্তু হরিনাম শুনতে ভালোবাসে, এতে কি তার কৃপা হবে না? হয়ে যাবে, নামের কৃপায় হয়ে যাবে। আপনি ইচ্ছা করলেই তো পারবেন না। আজকে ধরুন অনেকেরই তো বাবা মা মারা যাচ্ছে, কি গো? সবাই কি বাবা মা মরে গেলেই বাড়িতে হরিনাম দিচ্ছে? হয়তো আপনাদের এদিকে সবাই দেয়, সবাই, বাহ, তাহলে তো ভালো। এদিকে তার মানে মানুষ থাকে, আর আমাদের ওদিকে সব অসুররা থাকে। হ্যাঁ গো, খেয়ালই করেনি কবে বাবার মৃত্যু দিন গেছে, কবে মায়ের মৃত্যু দিন গেছে। হায় হায়, হ্যাঁ, এটা বললে হবে না। এখানে আমি প্রতিবাদ জানাবো, কোন রিক্সাওয়ালার মা, কোন ফুটপাতে আনাজ বিক্রি করে তার মা বাবা, ঠেলা গাড়ি করে মশলা মুড়ি বিক্রি করে তার মা বাবা, ফুচকা বিক্রি করে তার মা বাবা, এরা জীবনে বৃদ্ধাশ্রমে যাবে না। বৃদ্ধাশ্রমে যাবে ছেলে চ্যাটার অ্যাকাউন্ট্যান্ট, মেয়ে ইঞ্জিনিয়ার, বাপ ডাক্তার। কে? কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য।
যে ভ্যান চালিয়ে খায় সে জানে আমার ছেলে মেয়ের যদি দুটো চলে আমার বুড়ো বুড়ি বাবা মায়েরও চলে যাবে। তবে দোষ দিলে তো হবে না, তার মূল কথাটা আগে আমি বলে দিয়েছি, যে যার কর্মফল ভোগ করতে হবে। ও বৃদ্ধাশ্রমে গেছে মানে কি ও কাউকে ওরম করেছিল কোন জন্মে? আপনি তো আজকেরটা কালকে বিচার করতে পারবেন না। পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়, তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি না। গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্মের আগের পাপ 12 জন্ম পরে গিয়ে ভোগ করেছে। আমি একদম গ্রন্থের নাম দিয়ে বার করে দিয়েছি। তো বুঝতে হবে, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে প্রমাণ করতে হবে মহাপ্রভুকে। সচিমা অভিশপ্ত, তাকে কাঁদতেই হবে নিমায়ের জন্য। চলে যাচ্ছে, এদিক থেকে ডাক দিল নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে যেখানে রাখালরা খেলছিল। নিত্যানন্দ প্রভু তাদেরকে শিখিয়ে দিল, তোরা এই রাস্তাটা দেখিয়ে দিবি বৃন্দাবন, ব্যাস আর চিন্তা নেই। বিনিময় তোদেরকে আমি ভালো নাড়ু দেবো রে। এই নে, এ নাড়ু জীবনে খাসনি, আনন্দ নাড়ু। একবার খেয়ে দেখ, প্রাণ ভরেই যাবে। নাড়ুর লোভে বাচ্চাগুলো চৈতন্য মহাপ্রভুকে ভুল রাস্তা দেখিয়ে দিল। জিজ্ঞেস করছে মহাপ্রভু, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার ব্রজ গোপাল, ওরে আমার ব্রজ গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজ গোপাল, ওরে আমার ব্রজ গোপাল, ওরে আমার গোঠ রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল কত দূরে মধুর বৃন্দাবন। যেটায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠ রাখাল, ওরে আমার ব্রণ গোপাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। তাই গৌর হরি। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ও প্রভু, বৃন্দাবন যাবে? আচ্ছা আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। এই পথে যাও প্রভু, এই পথে যাও, 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 এই পথে বৃন্দাবন দেখিবারে পাও, এই পথে বৃন্দাবন দেখিবারে পাও, এই পথে বৃন্দাবন দেখিবারে পাও, এই পথে বৃন্দাবন দেখিবারে পাও। দুই বাহু তুলে চৈতন্য মহাপ্রভু ওই পথ দিয়েই ছুটতে শুরু করলেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণ বধূয়া, দেখি দাদা তুমি এখানে? এই দেখো ভগবানের করুণা কিরকম। একা যাব, ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ চলো, তুমিও চলো, আমিও যাই। ওমা সামনেই তো যমুনা, বৃন্দাবন পৌঁছে গেলাম দাদা। হ্যাঁ তাহলে যমুনায় স্নান করে নি, নিশ্চয়ই স্নান করবি, মন ভরে স্নান কর। যমুনা
শান্তিপুর গঙ্গার ঘাট। ওই মহাপ্রভু নেবে প্রণাম জানিয়ে আর যমুনায় অবগাহন করছে। সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে অবগাহন শুরু করলো। আর যেই ডুব দিয়ে উঠেছে দেখে নৌকা নিয়ে এসে হাজির কে? অদ্বৈত আচার্য। তুমি তো অদ্বৈত গোসাই, তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেনে আইলা, এটা কেনে আইলা? আমি শান্তিপুরে আছি, আমি বৃন্দাবনে আছি, কে তোমায় জানাইলা? কে তোমায় জানাইলা? মৃদু হেসে অদ্বৈত আচার্য বললেন, প্রভু এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর গঙ্গার ঘাট। একবারে ক্রোধ হয়ে গেছে মহাপ্রভু। দাদা, ছি ছি দাদা, তুমি আমাকে মিথ্যে কথা বলে শান্তিপুর গঙ্গার ঘাটে নিয়ে এলে যমুনা বলছো? হ্যাঁ, কেন এই প্রতারণা আমার সঙ্গে করলে? মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু। কি হলো? মুখ তোলো, কথা বলো। আমার সঙ্গে প্রতারণা করলে, বৃন্দাবন নিয়ে যাওয়ার নাম করে শান্তিপুর গঙ্গার ঘাটে নিয়ে এলে। মুখটা তুলে বলছে, হ্যাঁ রে ভাই, কি এটা কি বৃন্দাবন নয়? না, এটা বাবলা শান্তিপুর গঙ্গার ঘাট। মৃদু হেসে নিত্যানন্দ প্রভু বলে, না এটা বাবলা নয়, তবে তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন বলি, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। কোথায় দাঁড়ায় শ্রী শচীনন্দন, এই তো মধুর বৃন্দাবন। রাধা বেশে শচীনন্দন, হরিধ্বনি দাও যত ভক্ত যায়। রাধা বেশে শচীনন্দন, কোথায় রাধা বেশে শচীনন্দন, এই তো মধুর রাধা, এই তো মধুর বৃন্দাবন। ভাই, আমি মাকে কথা দিয়েছি, বধূ মাতাকে কথা দিয়েছি, একবার তুই চল, তারপর বৃন্দাবনে চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা রাখার জন্য মহাপ্রভু শান্তিপুরে এলেন। মহাপ্রভুকে শান্তিপুরে রেখে নিত্যানন্দ চললেন কোথায়? নবদ্বীপ, সচিমাকে আনতে। সচিমা কে? আমি নিতাই। নিতাই কিরে, আমার গৌড় কই? বলেছি না মা, কোলে বসাবো, আমার নাম নিত্যানন্দ, তোমার মনে দেবো আমি পরম আনন্দ। তোমার কোলে বসাবো যখন বলেছি, ভুল হবে না। চলো, কোথায়? শান্তিপুর। বৌমা, বৌমা তাড়াতাড়ি বেরো, শান্তিপুর যাব, আমার নিমাই এসেছে। না মা, বধূ মাতার যাওয়া নিষেধ। ঘরের মধ্যে ঠুকুরে কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়া দেবী। চোখের জল দিয়ে পত্র লিখছে, যে অবধি গেছ না আমারে ছাড়িয়া, সে অবধি ফেটে যায় মোর এই হিয়া। যদি সন্ন্যাস করিলে, নারী মুখ দর্শন করিলে ধর্ম নষ্ট হয়, জীবনে না এ মুখ দর্শন যেন হয়। আমি না কোনো কালে যাইব তব পাশ, তোমারে আসিতে হইবে মোর হৃদয়ের আশ। পত্রটা নিত্যানন্দের হাতে দিলেন, এইটুকু দিয়ে দিও, বলে দিও নারী মুখ দর্শন করলে যদি সন্ন্যাসীর সন্ন্যাস নষ্ট হয়, আমি কেন বাদী হব তার ভজনে? তবে বলে রাখলাম, যদি আমার ভজন সাধন থাকে, আমি যাব না, তাকেই আমার কাছে আসতে হবে। মৃদু হাসলেন নিত্যানন্দ প্রভু। শচী ঠাকুরানীকে সঙ্গে নিয়ে চললেন
নিতাই ও করিয়ায় আগে চলে শচী অনুরাগে নিতাই করিয়া আগে চলে শচী অনুরাগে এবার নিতাই করিয়ায় আগে চলে অতি অনুরাগে নিতাই করিয়া আগে চলে শচী অনুরাগে উপনীত আচার্য মন্দিরে উপনীত আচার্য মন্দিরে দূর হতে দেখিব বাড়িল আনন্দ সুখ দূর হতে দেখিব বাড়িল আনন্দ সুখ নরহরি দাসে ইহা বলে নরহরি দাসে ইহা বলে ওই তো মা আসছে নিমাই নিমাই ও নিমাই সাড়া দিচ্ছে না তো কেন নাম তো পরিবর্তন হয়ে গেছে ওর নামে কেউ ডাকলে আর সাড়া দেবে না কিন্তু মা তো কি করবে যখন বারবার তিনবার ডাক দিল তখন মহাপ্রভু আর থাকতে পারলেন না লঙ্ঘন করলেন মা এসো নিমাই আরে আমাকে একবারও বলে গেলি নে বাপ সেদিন রাতে কত ইচ্ছা করে আমার হাতে খেলি হ্যাঁ চোখেও তো আর ভালো দেখতে পাচ্ছি না শচী ঠাকুরা কই রে ও নিমাই নিমাই কে তোর মোড়ালো মাথা পড়ালো কৌপিন কথা তোর মুরালো মাথা পড়ালো কৌপিন কথা আর প্রাণী দয়া মায়া নাই বল না কার প্রাণে দয়া মায়া না তার প্রাণী দয়া মায়া নাই বল তার প্রাণে দয়া মায়া না গেলি যখন বাপ বলে গেলি না গেলি যখন বাপ বলে গেলি না মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললো থাক না মা আর সব কথা বলছো কেন যা হবার তো হয়ে গেছে না আমি এসব মানবো না উঠে দাঁড়ালেন মহাপ্রভু শচী মার সামনে মা তুমি কি চাও আমি সন্ন্যাস ত্যাগ করি বলো জননী কৃতার্থ বসুন্ধরা কোন বংশে যদি এক সন্ন্যাসী জন্মায় কোন বংশে যদি এক বৈষ্ণব জন্মায় কোন বংশে যদি এক ভক্ত জন্মায় শোনো মা পিতৃকুল 14 পুরুষ মাতৃকুল 14 পুরুষ ওই একজনের দ্বারা উদ্ধার হয়ে যায় তুমি কি চাওনি মা আমার পিতৃকুল মাতৃকুল 14 পুরুষ উদ্ধার হোক তবে একটা কথা তোমায় বলি মা তুমি যদি একবার এই মুহূর্তে এই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে দাঁড়িয়ে বলো নিমাই নিমাই তুই সন্ন্যাস ত্যাগ কর আমি কথা দিচ্ছি মা এই দণ্ড কুমলডুল আমি সব তোমার পায়ে দিয়ে দেবো জেনে গেছে শচী মা কোনোদিন বলবে না এটা মহাপ্রভু খুব ভালো জেনে ফেলেছে যে শচী মা আমাকে বলবে না যে নিমাই তুই সন্ন্যাসটা ত্যাগ কর যেই এ কথা বলেছে শচী মা বলছে ও বাবা আমি কি তাই বলেছি কিচ্ছু বলার দরকার নেই তাড়াতাড়ি রান্না করো দেখি খুব খিদে লেগেছে যাত্রার হাতে তো খাবো না কেন যাত্রার হাতে খাবি না কেন মহাপ্রভু বলছে না মা সন্ন্যাসের পর যাত্রার হাতে খাবো না শুধু যার তার হাতে খাবো যাত্রার হাতে খাবো না যাত্রার হাতে খাবো এই ঠিক করে কথা বল হেয়ালি ছাড় তো আমি তো বলছি মা যাত্রার হাতে খাবো না যাত্রার হাতে খাবো কিছু বোঝা গেল যাত্রার হাতে খাবো না যার তার হাতে খাবো হরে নিমাই মা আজ না হয় আমি রান্না করে খাইয়ে দিলাম কাল থেকে কোথায় খাবি
কে আদর করে খাওয়াবে, হ্যাঁ? তখন বুঝবি কত ধান আর কত চাল। মৃদু হেসে মহাপ্রভু বলে, ও মা, আমি খাবো না তুমি ভাবলে কি করে? শোনো মা, আমি নবদ্বীপ ছেড়ে চলে গেলেও পৃথিবীর যে প্রান্তে থাকি, নবদ্বীপ শুধু নয়, আমি 4টে জায়গায় সারা জনম বাঁধা থাকবো। কোথায় রে, কোথায় নিমাই? শোনো মা, শিবাসঙ্গনে শিবাসঙ্গনে নিত্যানন্দ নর্তনে নিত্যানন্দ নর্তনে পানিহাটি রাঘব ভবনে রাঘব ভবনে আর সচিমার রন্ধনে রন্ধনে তুমি যে মুহূর্তে রন্ধন করে একবার ডাকবে, পৃথিবীর যেখানেই থাকি খেয়ে যাব। পৃথিবীর যেখানে থাকি খেয়ে যাব। আমি মাগো তোমায় কথা দিলাম। সুন্দর করে সচিবা রান্না করেছে বড়ি পোস্ত, মহাপ্রভুর খুব প্রিয়। শীতকাল তো বড়ি পোস্ত করেছে, আহা, নিজে হাতে সুন্দর করে খাওয়াচ্ছে। খা 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 নিমাই, আবার কবে খাবি না খাবি খা। কেন মা? ঠিক আছে, খেয়ে দে। মাকে প্রণাম করলেন। সচিমা বলে, থাক বাবা, আমায় আর প্রণাম করিস নে বাবা, তুই তো চলে যাবি। কোথায় যাবি? অনুমতি দাও মা, বৃন্দাবনে যাব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। অনুমতি দাও মা, দেখব মদন মোহন, দেখব মদন মোহন। কাঁদিয়া কহে সচি, মোর কথা শুনবা, মোর কথা শুনবা। বৃন্দাবনে গেলে মোর হইবে সন্তাপ, হইবে সন্তাপ। খোকা, আমার কথাটা কোথায় যাব বলো মা? তুই নীলা চলে যা, তুই নীলা চলে যা, তুই নীলা চলে যা। নিতাই, তুইও যা সঙ্গে, পৌঁছে দিয়ে তারপর আসবি। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি নাচিয়া নাচিয়া চলি গৌর নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। কপতেশ্বর দেখি প্রভু কাঁদিতে লাগিলা, কাঁদিতে লাগিলা। 18 নালার কথা মনেতে পড়িলা, মনে যে পড়িলা। কপতেশ্বর শ্রী বিষ্ণু মূর্তি দেখে এই মহাপ্রভু যখনই ওই কপতেশ্বরে রাম মূর্তি দর্শন করলেন, তখনই মনে পড়ে গেল 18 নালার কথা, সেই সময়ের কথা। হরি বল হরি বল, কথা দিয়েছিলাম দেরি করব না, একবার কপতেশ্বরকে দর্শন করে আসি। ওমা, মহাপ্রভুকে কিছু করতে হবে না, সঙ্গে কে আছে? দাদা নিত্যানন্দ। যেই মহাপ্রভু কপতেশ্বরকে দর্শন করতে গেছে, সেই সুযোগে নিতাই বলছে, ভাই এই ভারী দণ্ডটা তুই বয়ে বয়ে বেড়াবি, দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি। একবারে 18টা টুকরো করেছে, 18টা টুকরো করে 18 নালায় দিল ফেলে। হরি বল হরি বল। আগামীতে বের করবো 18 নালা উদ্ধার, ইচ্ছা আছে।
এর জন্য গৌরাঙ্গ চরিতসুধা বলে একটা গ্রন্থ, বহু প্রাচীন গ্রন্থ আমি জোগাড় করেছি অনেক কষ্টে, সে পাতা উল্টানো যাচ্ছে না, শুধু 25 পয়সা দাম, 25 পয়সা, সে পাতা উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে, ওকে কিভাবে উদ্ধার করা যাবে এখন সেটাই ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কপতেশ্বরে মহাপ্রভু তো একবারে ভাবে বিভোর, প্রণাম টনাম জানিয়ে বেরিয়ে এসে দেখছে দাদা দণ্ডকমণ্ডল দাও। হায় হায়, কি হলো? চুপ কেন দাদা, আমার দণ্ড কোথায়? ভেঙে গেছে। সত্যি করে বলো দাদা, ভেঙে গেছে না তুমি ভেঙে দিয়েছো? নিত্যানন্দ মৃদু হেসে বলে বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল, আগে থেকে যা বলাই ছিল, আগে থেকে যা বলাই ছিল, তুই করার আগেই করে দিলাম, আগে থেকে যা বলাই ছিল, করার আগে করে দিলাই, আগে থেকে যা বলা ছিল। যখন কথা হয়েছিল তখন পাশে কে ছিল? লক্ষণ। সব শুনেছিল, কাজ সারার আগেই সেরে দিয়েছে। এইবার মহাপ্রভু কুমণ্ডুলের জল ফেলতে শুরু করলেন, 18 নালায়তে জল ঢালিল চৈতন্য, 18 নালাতে জল ঢালিলেন চৈতন্য, 18 পুত্র উদ্ধার হইল, রাজা ইন্দ্রদ্যুম্ন ধন্য। 18 পুত্র উদ্ধার হইল, রাজা ইন্দ্রদ্যুম্ন ধন্য। ছুটতে ছুটতে এলে জগন্নাথ মন্দিরে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে মহাপ্রভুর ইচ্ছা জগন্নাথকে একবার জড়িয়ে ধরবো। যেই ধরতে গেল পুরীর পান্ডারা ধাক্কা মারল একদম বাইরে, একদম বাইরে এসে ছিটকে পড়লো, মাটিতে নয়। সেই সময় জগন্নাথের সেবক পুজো করতে যাচ্ছিল কে? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, তার কোলে এসে মহাপ্রভু পড়ল। আর যেই মহাপ্রভু পড়ল, মহাপ্রভুর শ্রীমূর্তিটা দেখেই স্তম্ভিত হয়ে গেল। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভো বরণং দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায়। সর্বভৌম ভট্টাচার্যের গিয়ে কিছুদিন রইলেন। রায় রামানন্দ সংবাদ, গোদাবরী গঙ্গার তীর, বহু লীলা প্রকাশ। কোথায়? কাশী বিশ্বের বাগান বাড়ি। কে দেবে জায়গা? একটা গোপন জায়গার খুব প্রয়োজন। স্বরূপ রামানন্দ, একটা গোপন জায়গার খুব প্রয়োজন। জাগিয়া রজনী পোহায়, জাগিয়া রজনী পোহায়, পোহায় জাগিয়া রজনী প্রভা জাগিয়া রজনী প্রভা গম্ভীরা ভিতরে জাগিয়া রজনী প্রভা। আসতে আপনারা গেছেন? আসতে গেছেন ওই জায়গাটায়? বাহ, গম্ভীরা। দাঁড়াও দাঁড়াও, গম্ভীরার গোপন রহস্য কিছু জানেন?
একমাত্র এই ট্রাস্টির সঙ্গে যারা যুক্ত তারা জানতে পারবে। এখনো অনেকেই জানে না যে গম্ভীরার ভেতর থেকে আর জগন্নাথের গর্ভগৃহ রাস্তা আছে মাটির নিচে দিয়ে এখনো। তবে এখন জগন্নাথের গর্ভগৃহের দিকটা প্রায় খানিকটা বালি পড়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু গম্ভীরার ভেতর থেকে আপনি 2-2.5 কিলোমিটার নিচে দিয়ে যেতে পারবেন। ঢুকতে তো দেবেই না ওখানে, কারণ ওখানের যিনি এখন সেবক আমার অত্যন্ত প্রিয়জন, তা সেই আমাকে একদিন ভিডিও কলে দেখাচ্ছিল। খুব দুর্লভ, আপনি ঘরে আগে লক করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অন্ধকার, বাপরে বাপ, একবারে কুচ্ছুটিকা অন্ধকার। মহাপ্রভু ওই প্রত্যেক দিন, একদিন দুদিন নয়, 12 বছর আটকানো ঘরের মধ্যে শুধু একটাই লক্ষ্য, ওই ভূগর্ভ পথ দিয়ে জগন্নাথকে দেখতে আসতো, আবার ফিরে যেত। স্বরূপ রামা নন্দ শনে কৃষ্ণ কথা আলাপনে, স্বরূপ রাম নন্দ শনে হরি 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 কৃষ্ণ কথা আলাপনে, শ্রবণের ধারা বহি জাগিয়া রজনী প্রভা জাগিয়া 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 রজনী প্রভা। কৃষ্ণ কথা আলাপন করে রাত্রি দিনে। স্বরূপ স্বরূপ একটু বলে নি নাকি গম্ভীরা, একটু বলি। স্বরূপ জিজ্ঞেস করছে, স্বরূপ দামোদর কি জিজ্ঞেস করছে? স্বরূপ কহে গোরা কেন আজ এমন হইলে। আস্তে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর কি করছে জানেন? গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে। প্লাস্টার বিহীন দেয়াল, প্লাস্টার করা নেই। তখনকার দিনে চুনসুরকির দেওয়াল, চুনসুরকি বোঝেন তো? ওই দেওয়াল, তার মধ্যে মহাপ্রভু মুখটা ঘষছে, আর গোটা ছিঁড়ে গিয়ে রক্ত গোটা বুক দিয়ে গড়ি পড়ছে। স্বরূপ কহে গোরা কেন এমন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, আমি কি ইচ্ছা করে হয়েছি নাকি? রায় রামানন্দ মোর এ দশা করিলে। ওমা, ও তোমার কি করলো? তুমি জানো না ও যে আমার ললিতা, ও যে আমার ললিতা, ওই শুধালো সেই রাধার কথা, ও যে আমার ললিতা, ওই শুধালো আমার রাধার কথা, ওরে জাগিল হৃদয়ে ব্যথা, ওই শুধালো রাধার কথা, জাগিল হৃদয়ে ব্যথা, ওই শুধালো আমার রাধার কথা, ও যে আমার ললিতা, ও যে আমার ললিতা। শ্রীকৃষ্ণের চিত্তপটে আনি দেখাইলা, শ্রীকৃষ্ণের চিত্তপট আনি দেখাইলা, সেই হতে মোর হৃদয় এমন হইলা, এই হতে মোর হৃদয় এমন হইলা, ও সেই হতে মোর হৃদয় এমন হইলা, সেই হতে মোর হৃদয় এমন হইলা। কাঁদিতে কাঁদিতে প্রভু ছুটিয়া চলিলা, কাঁদিতে কাঁদিতে প্রভু ছুটিয়া চলিলা, জয় জগন্নাথ বলি গোরা ধাইয়া চলি, জগন্নাথ বলি গোরা ধাইয়া চলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কাঁদিতে কাঁদিতে প্রভু প্রবেশ করিলা মন্দিরের দ্বারে গে অবরুদ্ধ হইলা, মন্দিরের দ্বারে গে অবরুদ্ধ
জগন্নাথে ধরি প্রভু করে আলিঙ্গন জগন্নাথ ধরি প্রভু করে আলিঙ্গন জগন্নাথের দেহের মাঝে হইল সিঞ্চার জগন্নাথের দেহের মাঝে হইল সিঙ্গার সবে মিলে জয় নাও বলো হরি হরি সবে মিলে জয় নাও বলো হরি হরি ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী ভক্তজনে ভগবানের মিলন মাধুরী জয় শচী নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী বিষ্ণু বিহার বানারাম নদিয়া বিহারী ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা ভক্ত সনে ভগবানের মধুর মিলন ভক্ত সনে ভগবানের মধুর মিলন ভক্ত সনে ভগবানের